এখন আমি যাচ্ছি, সকাল থেকে আজকে কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে। এখন যাচ্ছি বোনের বাড়ি, ওদের বাড়িতে সৎসঙ্গ আছে। আমি রেডি হয়ে নিয়েছি, এই যে এই চুড়িদারটাই পরে নিয়েছি, এটা পরে এখন যাচ্ছি। আর শাড়ি নিয়ে নিয়েছি, ওদের বাড়িতে গিয়ে শাড়িটা ছেড়ে নেবো, কারণ শাড়ি পরে আমি একটু অসুবিধাই হবে। ট্রেনে যাবো তো, ট্রেনে অটোতে এইভাবে যাব আর কি। আমি ওই বা বাসে এইভাবে মানে রাস্তায় অন্য কোনো গাড়ি টাড়ি ভাড়া করে তো যাচ্ছি না, সেই কারণে আমি বললাম যে এটা পরেই যাই। আর সাদা শাড়ি কোথায় দাগ লেগে যাবে সেই ভয়ে আরও পরলাম না, মানে অসুবিধা বলতে ওটাই, সাদা শাড়িতে কি কোথায় দাগ লেগে যাবে ওই জন্য। তাহলে দেখতে থাকো, আমি ওদের বাড়িতে যাই, গিয়ে যা যা হচ্ছে যদি পারি একটু লাইভ করব, আর যদি না পারি তাহলে এমনি ভিডিও শেয়ার করব। দেখতে থাকো তাহলে। অধিবেশন শেষের পরে বেশি থাকতে পারবো না, আর আমার তো প্রশান্তের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। এত মিষ্টি মানুষ। উনি কিন্তু আমারও সিনিয়র। হ্যাঁ, উনি ইয়েতে উনি সায়েন্সের টিচার ছিলেন। আবার আমার আত্মীয় বটে, মানে আমার মেসমশাই ভাই উনি। আর মেসমশাই একজন বিখ্যাত মানুষ, মানে ঠাকুরের জগতে একজন। ঘরের ফ্যানগুলোকে চালিয়ে দাও, ঘরের ফ্যানগুলোকে চালিয়ে দাও, দিয়ে এসিগুলো চালিয়ে দাও, নাহলে ঘরে তাহলে যদি এটা ঠান্ডা লাগে। এক নিরন্তরতায় সেই তাঁকেই যেন জানিতে পারি, শ্রদ্ধানুসৃত আপূর্যমান ইষ্টৈক প্রাণনায়, একই মন্ত্রে একই মননী সমষ্টি উচ্চারণায়, বৈশিষ্ট্য পূর্ণি এক চেতনাভিমন্ত্রণে সৃষ্ট হবি ও শ্রেষ্ঠ হবনায়, সমানাকুতীয় সম্মকরীরায় জীবন ভর্ষণে রেখিমান হই। ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে বক্ত হো না, সাবধান হো ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা শ্রী শ্রী ঠাকুর। চলার সংকেত, কোন প্রকার সংস্কারে আবদ্ধ থেকো না, একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন। দিয়ে দাও, নিজের জন্য কিছু চেয়েও না, অন্যের প্রকৃত মঙ্গলের অধিকারী হয় অমন্তর করো, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। চলো এগিয়ে যাও, রাস্তা ভেবেই ক্লান্ত হয়ে পড়ো না, তাহলে আর যাওয়া হবে না। তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। অমন্তর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ, সৎভাবে খুশি করতে চেষ্টা করো, দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছো,
তাহলে আবার পিছিয়ে পড়বে। যত পারো সেবা করো, কিন্তু সাবধান সেবা নিতে যেন ইচ্ছা না হয়। অনুরোধ করো, কিন্তু হুকুম দিতে যেও না। দৃঢ় হোক, তাই বলে আলসে দীর্ঘসূক্তি হয়ে পড়ো না। ক্ষিপ্র হোক, কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না। বীর হও, কিন্তু হিংসক হয়ে বাঘ ভাল্লুক সেজে বসো না। স্থির প্রতিজ্ঞ হও, গোয়ার হও না। তুমি নিজে সহ্য করো, কিন্তু যে পারে না তাকে সাহায্য করো। ঘৃণা করো না, সহানুভূতি দেখাও, সাহস দাও। নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপণ সাজো, কিন্তু অপরের বেলায় দাতা হও। জয় জয় গুরু। এখন ঠাকুরের চলা যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তিবদ্ধ কণ্ঠে কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। পুনরায় পাঠ করছি। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। জয় গুরু। এবারে শিকাবা নারী পয়মান কেন? কোনো একজনের প্রসঙ্গে কুমারখালীর মা বললেন, আপনি যেমন বলেছেন বাপের বাড়ি হামেহাল থাকলে নারী পয়মান, মহাভারতেও তেমনি আছে বিবাহিতা মেয়েদের বেশি দিন বাপের বাড়ি থাকা ঠিক নয়। শ্রী ঠাকুর বলছেন, তাই নাকি, আছে নাকি? কুমারখালীর মা বললেন, হ্যাঁ। শ্রী ঠাকুর বলছেন, অনিবার্য কারণে যদি থাকতে হয় সে আলাদা কথা, কিন্তু তা না হলে বিবাহিত মেয়েদের বেশি দিন বাপের বাড়ি না থাকা ভালো। শ্বশুর বাড়িটা হলো শাসনের জায়গা, আত্মনিয়ন্ত্রণের জায়গা। ওই শাসন থেকে আলগা থাকা ভালো না। তাছাড়া মেয়েদের একটা মস্ত কাজ হলো স্বামীর সংসারে সকলকে সন্তুষ্ট করে চলা। খুব মনোযোগ সহকারে নিয়মিতভাবে এই কাজগুলি না করলে অভ্যাস নষ্ট হয়ে যায়, সাধনায় ব্যাঘাত হয়, অনুসন্ধিৎসা পরিচয় ঢিলে হয়ে পড়ে। সংসারের প্রত্যেকের রকম সকল চাহিদা, পছন্দ, ব্যক্তিত্বের সঙ্গে যদি নিবিড় পরিচয় না থাকে তাহলে কিন্তু সেবা দিয়ে মন জয় করা যায় না। তাই দীর্ঘকাল অনুপস্থিত থাকা ভালো না। জয়।
ঠাকুরের বাণীগুলি যে কতটুকু সত্য আর কি বোঝা যায়। ঠাকুর একটা এখানে আরেকটা জিনিস পেয়ে গেলাম যে ঠাকুর বলে যে পরের ভালো না করে তো নিজের ভালো হবে কিছু, পরস্পরের ভালো করা সেই তো ভালো হবার কিছু। দাদা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আত্মনাদ করলেন, এটাই ঠাকুরের কথা